গত 5 দিন ধরে এনে ভর্তি আছি, দেখতেছি যে একইভাবে একই রকমের চলতে আছে। এই ভাত দিলে তো তরকারি দেয় না, তরকারি দিলে তো ভাত দেয় না, 2 দিয়ে ভাত দিয়ে যায় কোনো মতে, তো রুগীর হয় না, এতে তো রুগীর বেশি অসুস্থ হয়ে যায় না খাইয়ে। তারপর তো তরকারি দেয় কোনো মতে একটু তরকারি দিয়ে যায়। খুবই বেশি দিচ্ছে আজকে তো তিন বেলার ভাত আজকে এক বেলায় দিয়ে গেছে। তারপর তো বললো যে বেড়ে যাই বসো, প্রতিদিন তো মারামারি করে ভাত নিতে হয়, এরাও ঠেলিয়া তারপর ভাত নিতে। আজকে তো খুব সম্মান করছে, বেড়ে যাই বসো, ভাত দিয়েছি। যেই সাংবাদিক বেড়ে গেছে অমনি বলে ভাত নিতে আসছি, এখন দিয়েছে ভাতের সাইজে আবার কমে গেছে। প্রথম কয়েকজন একটু বাড়তি দিয়েছে। সেদিনের চাইতে আজকে সাংবাদিক আসার কারণে আজকে একটু মোটামুটি ভালোই ভাত তরকারি দিছে। মানে কয়েকজন একটু বেশি খায়, কয়েকজন একটু কম খায়। তো যেরকম দেওয়া দরকার ভাত তরকারি ওরকমভাবে দেয় না, রুগীর হয় না। তো যে পরিমাণ দেয় ভাত তা তো রুগীর হয় না। আজকে হয়তো সাংবাদিক আসার কারণে হয়তো একটু বেশি দিছে। ওই জায়গায় একজন বেডে রুগী ছিল, কালকে একটু ডাল চাইছিল, তাই কাছে ডাল কি দেওয়া যায়নি সবসময় বেশি হরা, মানে যদি কেউ বেশি লাগে যদি চায় সেটা দেয় না হেরা। যে খাবার নষ্ট হয়ে যায়, আমি তো বিকালের ভাত তরকারি রান্না করিয়ে গরম দিই। চলেন আপনি রুগীর সাথে আমি কথা বলি। দুপুরের খাবার তো 1টার মধ্যে দিয়ে দিই, আজান দিলেই দিয়ে দিই, কিন্তু 2-1 সময় একটু দেরি হয় আমার সমস্যার কারণে, বুঝছেন। এই 2টার মধ্যে দিয়ে দিই, যদি যেদিন সমস্যা হয় আমি 2টার মধ্যে দিয়ে দিই। আমি কী করবো, কারণ আমি তো একা মানুষ, এখন জনবল নাই, আমি অসুস্থ। ভালো থাকলেও ওটা কথা থাকতে, এখন আমি অসুস্থ মানুষ, এখন কী করবো কোন। বিকালের খাবার ওই 5টার মধ্যে দিয়ে দিই। আমি বাসায় যাই, আমার যাইতে আমি পিরিজপুর দিয়ে আসা যাওয়া করি, পিরিজপুর যাইতে আমার মাগরিব হয়ে যায়। কারণ সকালে যদি আমি এইখানে আসি, সকালে নাস্তা দেবো, দুপুরে ভাত দেবো, রাতের ভাত দেবো, তা আমি কি মানুষ না? এখন জনবল নাই, আমি কি করবো? না, ডিম দিছি, আমি বললাম না আমাদের ডিম দিছি, ডিম শিডুলে নাই। তারপরে আমি একটু দেরি হয়ে গেছে আসতে, এই জন্য আমি ডিম দিয়ে দিছি। মাছ দিছি পরশুদিন, তারপর মুরগি দিছি, কালকে ডিম দিছি।